إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم প্রিয় দর্শক দরসুল কোরআনের প্রথম পর্বে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। দরসুল কোরআনের এই প্রথম পর্বে আমি সূরাতুল ফাতিহা এবং এর তর্জমা আর কয়েকটি ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন সূরাতুল ফাতিহার তর্জমা শুনে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ওই সকল ব্যক্তিদের পথে নয় যারা গজব প্রাপ্ত, যারা পথভ্রষ্ট। সূরাতুল ফাতিহার কয়েকটি ফজিলত। নুরুল কোরআনের মধ্যে কয়েকটি ফজিলতের কথা এসেছে। তার মধ্যে একটি হচ্ছে, যে ব্যক্তি ফজরের নামাজের আগে অর্থাৎ শেষ রাতে সূরাতুল ফাতিহার আমল করবে, অর্থাৎ সূরাতুল ফাতিহা ৪১ বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আরেকটি ফজিলত হচ্ছে, কোনো ব্যক্তি যদি চোখের ব্যথা, পেটের ব্যথা অথবা দাঁতের ব্যথার রোগীর উপর সূরাতুল ফাতিহা ৭ বার করে ফু দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগীকে সুস্থতা দান করবেন। আর সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। কোনো ব্যক্তি যদি এই কথার উপর বিশ্বাস করে যে সূরাতুশ শিফা হচ্ছে সূরা ফাতিহার একটি নাম, অতএব যে কোনো রোগের জন্য এই সূরাটি শিফা,
এই কথার উপর বিশ্বাস করে কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ে যে কোনো রোগীর উপর দম করে অথবা নিজের উপর যদি দম করে, ফু দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরোগ্য দান করবেন। তাই আসুন এই সূরাটি আমরা গুরুত্ব সহকারে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করব, তার সাথে সাথে এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।